ওকে আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইকবাল হোসেন সরকারি ইউটিউব চ্যানেলে আসবেন, ভিডিও দেখবেন। আজ রবনায় কোনো অনুষ্ঠান নাই, অনুষ্ঠানের ভিডিও আপনারা দেখাতে পারি নাই, তাই আমি রবনার দুঃখিত আপনার কাছে। তো রবনায় আসলাম, ঘুরে ঘুরে আপনাকে দেখাইতেছি রবনার দৃশ্য। লক্ষ লক্ষ মানুষের কোলাহল রবনাতে, এবং অনেক মানুষ হয়েছে। যেহেতু আজকে আপনারা জানেন হয়তো ঈদ গেছে আজকে 4 দিন, চতুর্থ দিনে এক হচ্ছে ঈদের ছুটি, দুইতে আজ পয়লা বৈশাখ, এটাও কম না। তাই পয়লা বৈশাখের উপলক্ষে আজকে অনেক মানুষ কোলাহল। ভাই আসসালামু আলাইকুম। ভাই প্রথমত যেহেতু আজকে ঈদের 4 দিন, হ্যাঁ, চতুর্থ দিনে আপনি কেমন ঈদ কাটাইলেন এবং রবনাতে আসে কীরকম উপভোগ করলেন একটু জানাবেন। আপনি ঈদ কেমন কাটালেন? আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কাটাইছি ইনশাল্লাহ। সবাই ছিলাম বাসায়, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যারা আছে সবাইকে নিয়ে সুন্দরই কাটাইছি। আর পরিবেশও খুব সুন্দরই ছিল, প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো, ভালোই কাটাইছি ইনশাল্লাহ, সব কিছু মিলিয়ে আর কি। আর আজকে কত তৃতীয় দিন, আজকে তৃতীয় দিনটাও রমনা পার্কে আসলাম, খুব ভালো লাগছে। মোটামুটি যদিও ঢাকা অনেকটা জনশূন্য হয়ে গেছে, তারপরও যে পরিবেশ আছে বা লোকজনের যে মোটামুটি সমাগম, তাতে মোটামুটি ভালোই লাগলো। পরিবেশটা মোটামুটি ভালোই, সবাই নিজ নিজের অবস্থান থেকে আনন্দ উপভোগ করছে, বাচ্চা কাচ্চা নিয়ে, সন্তান নিয়ে, পরিবার নিয়ে সবাই ভালোই। আর আমি ব্যক্তিগতভাবে যদিও পার্কে একা আসছি, তারপরেও ভালোই কাটাচ্ছি, পরিবেশটা দেখে খুব ভালোই লাগছে আর কি। ওকে, ধন্যবাদ ভাই। যেহেতু ঈদের আজকে, ওকে ধন্যবাদ। আচ্ছা, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আরেকজনকে সাক্ষাৎকার নিতে আসছি, আসবেন। যেহেতু আজকে ঈদের চতুর্থ দিন, হ্যাঁ জানেন আপনাকে, অনেক লক্ষ মানুষ, চতুর্দিকে লক্ষ মানুষ কোলাহল, এবং যেহেতু সন্ধ্যার উপলক্ষে ওখানে কিন্তু অনেক মানুষ বের হয়ে যাচ্ছে, তারপরেও মানুষ অভাব নেই, মানুষ কোলাহল। কাঠের ব্রিজ, হ্যাঁ কাঠের ব্রিজ, হ্যাঁ, তারপরেও অনেক মানুষ সমগল্য হয়েছে, হ্যাঁ, এবং লক্ষ মানুষ, কি বলবো ভাই, মানুষের জন্য হাঁটা যায় না, বাইর হওয়া যায় না। এবং আমি যেখানে আসছি এই জায়গাটা কিন্তু একদম নির্জন, তবে যেই জায়গা কোলাহল, মানুষ সমাগম বেশি, ওই জায়গাতে কিন্তু আমি নেই, ওই জায়গাতে আমি এখন যাচ্ছি। তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকেন, বেল বাটন অন করে দিবেন, নতুন ভিডিও দেখবেন, ভিডিওর সম্পূর্ণ হবেন। এবং এরকম আরও ঢাকা শহরে আরও অনেক সৌন্দর্য জায়গা আছে, যাতে আমি আপনাদের নিয়ে ঘুরতে পারি, আমি নিজেও ভ্রমণ করতে পারি, এবং প্লাস আপনাদের সামনে তুলে ধরতে পারি কোন জায়গা কীরকম। হ্যাঁ, রবনার বটমূলের মতন এমন সুন্দর জায়গা আরও আছে, যেমন আছে যেসব জায়গা আমি অবশ্যই আপনাদের সাথে তুলে ধরব, হ্যাঁ, যাতে এরকম সুন্দর জায়গার মতন আপনারা উপভোগ করতে পারেন। যেহেতু রবনা আজ ঈদের চতুর্থ দিন, ঈদ কাটছে মানুষের, ঈদের ছুটিতে হ্যাঁ, এবং আজ পয়লা বৈশাখ, তার উপলক্ষে অনেক মানুষ নির্জন, এমন মানুষ ঢাকা শহর আজ কিন্তু শূন্য হয়েছিল। ঢাকা শহর, সেই ঢাকা শহরে যে এত মানুষ আছে বুঝবেন, হ্যাঁ, এই ঢাকা শহরে আজ যে এত মানুষের কোলাহল নিজেও বোঝা যায় না। অনেক আনন্দ লাগতেছে, অনেক ইয়ে লাগছে। আজকে মানুষ নিজকে অনেক আনন্দ উপভোগ করছে। তবে ভাই কোনো অনুষ্ঠানে আমি থাকতে পারি নাই, কারণ অনুষ্ঠান সরকারের নিষেধাজ্ঞা 8টার পর 5টার পর কোনো লোক থাকতে পারে না, তাই জন্য কোনো অনুষ্ঠান আর নেই, অনুষ্ঠান সকালে হয়ে গেছে, বুঝবেন। অনুষ্ঠান আসতে পারে নাই, হ্যাঁ, তাই অনুষ্ঠান আমি দিতে পারি না। আমি আসছি 3টা বাজে। আসেন
এই আসতে কেন করো সমস্যা আছে ভাই তোমরা যে ছোট ভাই আমাদের তোমরা কিরকম ঈদ উপভোগ করছো ঈদের পরে আজকে চতুর্থ দিন এবং আজকে পয়লা বৈশাখ এটা কিন্তু কম না ঈদের মতন অনুষ্ঠান কিরকম উপভোগ করছো আলহামদুলিল্লাহ অনেক বেশি। তুমি তোমার বাড়ি কোথায় আমার ডাক্তার গলি। ইউটিউবের সামনে হুম তাই আজকে কথা বলতে পারি না মানুষের হাঁটার জন্য, কারণ জানি না কোন সময় কার সাথে দেখা খাই, তাই বিদায় অনেক সংকট হয়ে চলতে হয় এখানে। তো আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, অনেক সৌন্দর্য জায়গা, নৌকা ভবন, এখানে আসবেন নৌকা ভবন করতে পারবেন। আবার প্লাস এখানে নির্জম জায়গা, মনোরম পরিবেশ, এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিবেন। তো ভাই বন্ধু কি বললাম অফার দাও গেলে চলো পুরো মাথায় নিয়ে শেষ করে যাবে। তো ইউটিউবের পাশে থাকবেন, আবার এমন সৌন্দর্য জায়গা নিয়ে আসবো, আপনাদের ভিডিও দিব যাতে আপনার মনের আনন্দ করতে পারেন, আনন্দ উল্লাস করতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন অন করে দেবেন। তাই নতুন ভিডিও ভাই আজকে অনুষ্ঠান নাই, অনুষ্ঠান সকালে শেষ হয়ে গেছে, আমি জানি না, তাই জন্য আমি সরি। আপনাদের পাশে থাকবো আমি, হ্যাঁ আপনাদের উপভোগ করার জন্য আমি যতটুকু সাধ্য চেষ্টা করছি। তারপরে আসো হ্যাঁ আসার তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদপুরে। চাঁদপুর কোথায়? চাঁদপুর হামচর আলগি বাজার। জি। থাকে কোথায়? তাকে শুনিয়াকরা। জি জি ডায়ারবাগ। আচ্ছা তোমার এখানে কে থাকে? এখানে আমি একটা থাকি। তুমি ঈদ কেমন উপভোগ করছো? ঈদ ভালো উপভোগ করছি, গ্রামে আজকে আসলাম ঢাকাতে। পরিবার নিয়ে কি গ্রামে? জি। গ্রামে ভাড়া কত দিচ্ছেন? গ্রামের ভাড়া বেশি না, 300 টাকা 300 টাকা লঞ্চে। 300 টাকা জি। কমাইতে নিচ্ছি। তোমার ঈদ কেমন কাটবে না আর আজকে পয়লা বৈশাখ কেমন উপভোগ করবো? পয়লা বৈশাখ ভালো উপভোগ করলাম, রবনাথে এসে আজকে অনেক মানুষের সমাগম। হ্যালো কি 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 বলা আমার মালটা আছে তো নাকি? ওয়ালাইকুম সালাম। বাড়ি শরীয়তপুর। হ্যাঁ চতুর্থ দিন। হ্যাঁ ছুটি ছিল। হ্যাঁ হ্যাঁ আসলে এবার খুবই দুঃখের বিষয় যে বাসায় যেতে পারিনি ঈদের জন্য। না দেশে যেতে পারি নাই, যে কোনো একটু সমস্যা ছিল, সমস্যার কারণে যাওয়া হয় নাই। তো সে হচ্ছিল বাসায় শুয়েছিলাম, তো চিন্তা করলাম যে ঈদটা যেহেতু ভালোভাবে কাটাতে পারি নাই, তো আজকে একটু ঘুরে আসি। তো হ্যাঁ, তো পহেলা বৈশাখ আসলে আসার আগেও তো এরকম এমন হবে ভাবি নাই, কিন্তু এখানে যে কোনো ঢোকার টাইমে বাসের থেকে নামে যখন আগাইছিলাম তখন দেখতে পেলাম এত পরিমাণ লোকজন, এত ভিড়, যেটা দেখে খুবই মানে নিজের কাছে একটা অন্যরকম লাগলো, যেন হয়তো বা আজকে একটু একটা আনন্দের ভিতরে দিনটা কাটাতে পারবো। অবশ্য অনেক ভালো লাগছে, ঢোকার টাইম অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে আমার। হ্যাঁ ঈদের আনন্দটা আজকে হয়ে গেছে, হ্যাঁ খুবই ভালো হয়েছে। না আমার ভালো লাগতেছে, কিন্তু আসলে একটা গার্লফ্রেন্ড নাই, এই কারণে সমস্যা হয়ে গেছে। না 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 হ্যাঁ হ্যাঁ থাকতে পারবো না, এখনই বের হয়ে যাচ্ছে অনেকে, বাড়িতে চলে যেতেছে। ঠিক আছে ধন্যবাদ। গার্লফ্রেন্ড ওকে ধন্যবাদ। সাক্ষাৎকার নেন। আপা আসবেন? আপা আসবেন? হ্যাঁ যাও। হ্যালো আসবেন? ইকবাল হোসেন সর্দার। আপনারা দুইজনেই নাকি? না না হ্যাঁ
কথা বলতে থাকো হ্যালো হ্যালো কথা বলতে থাকো তোমার কথা তুমি বলতে থাকো আজকে ঈদের ৭৪ দিন মোটামুটি ভালোই কাটলো আজকে এই ওদের ৭৪ দিনে রবনাথে অনেক লোকের সমাগম দেখা গেলো মোটামুটি ভালোই ঈদের উপভোগটা আজকে কাটা হলো সেই রবনা বটমূলে অনেক লোকের পয়লা বৈশাখ ঈদের আমেজটা এখন নেওয়া হলো আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব রবনা পার্কের সগম অনেক লোক আসলে বৈশাখে সবাই একসাথে আনন্দ করলো পয়লা বৈশাখে বাংলা নববর্ষ পালন উদযাপিত হলো অনুষ্ঠান এখন শেষ পর্যায়ে অনুষ্ঠান এখন শেষ গার্লফ্রেন্ড মারা ও খেটেই তো বলবেন মারা গেছে আজকে অনুষ্ঠান এখন শেষ পর্যায়ে তুমি বুঝছি বুঝো না করো আজ ভাইয়া ঈদ কেমন কাটাইলেন এবং প্লাস আজকে পয়লা বৈশাখ কেমন উপভোগ করলেন আসবেন না কি লজ্জা পেলেন কি ভাই ঈদ কেমন উপভোগ করলেন প্লাস পয়লা বৈশাখ কেমন উপভোগ করলেন প্লিজ একটু বলবেন চেহারার দিকে তাকায় দেখেন কিরকম উপভোগ আপনি আসবেন আসতে পারেন সারাদিন দেয় আজকে তার এক্সের অনেক মিস করতেছে কোনো এক্স নাই প্রেজেন্টে ছিল ওইটাও তাই নাকি এটাই বলেন তার এক্সের মিস করতেছে আগের বার তার এক্স নিয়ে আসছিল এখন নাই। এখন বান্ধবী নিয়ে আসছে ও তা আপনি বলতেন আমি এক্স রেডিমেড নিয়ে আসতাম আপনি আমার আগে নক করতেন শুনেন এক্স এন্ড ম্যাক্সের দেশ শেষ প্রেজেন্টের দেশ বাংলাদেশ ওকে থ্যাংক ইউ ওকে ধন্যবাদ কে ভাই কীরকম যেহেতু ঈদ ঈদ কীরকম কাটাইলেন পয়লা বৈশাখ কীরকম উপভোগ করলেন বলবেন প্লিজ আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু গার্লফ্রেন্ড থাকলে অনেক ভালো হইতো। সিঙ্গেল আসছি তো মজা পেতাছি না। আমার বলতেন ভাই আমি রেডিমেড গার্লফ্রেন্ড নিয়ে যেতে হ্যাঁ ভাই ঠিক আছে। ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কীরকম ঈদ উপভোগ করলেন প্লাস খুব ভালো ঈদ উপভোগ করতেছি। এখানে অনেক মানুষের সমাগম হচ্ছে। আগে যেরকম আমরা সবাই এখানে ঘুরতে আসতাম, এখন আবার নতুন করে সেই বিষয়টা ফিরে পেয়েছি। পয়লা বৈশাখের উপলক্ষে নাকি? জি জি জি, ঈদ প্লাস পহেলা বৈশাখ দুইটাই একসাথে উদযাপন করতে পারছি, খুব ভালো লাগছে। ওকে ধন্যবাদ। আজ অনেক মানুষের সাক্ষাৎকার, অনেক মানুষের কোলাহল, অনেক বলো আজ ঈদের উপভোগ করলেন, তাই ঈদের খুশিতে সবাই আত্মহারা। আর যেহেতু রবনা বটমূল তো একটা ঐতিহাসিক জায়গা, ভাই কীরকম ঈদ উপভোগ করলেন এবং পয়লা বৈশাখ কীরকম উপভোগ করলেন? ভাই মানুষের মামলা ট্রাক্টর চলাই দিছে, আমি কিছু না ভাই। আজ কোথাও না, ওকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ভাই, আপনার বলো তো নাইছে ভাই। ভাই তুলেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন ঈদ কেমন উপভোগ করলেন? আলহামদুলিল্লাহ ভালো। পয়লা বৈশাখ কেমন উপভোগ করলেন? যেহেতু ঈদের 4 দিন ছুটির পরে আজকে পয়লা বৈশাখ, কালকে কিন্তু অফিস খোলা, তাই জন্য আমরা কিছু আলহামদুলিল্লাহ ভালোই। ওকে ধন্যবাদ। ও ভাই এই যাচ্ছি গা। ওকে তাই আজ এখানেতে সমাপ্ত। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।